মেদিনীপুর গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও বেশ বড় একটি গ্রাম। দূর দূরান্ত থেকে সবাই এই গ্রামে বেড়াতে আসে। দুই বন্ধু পলাশ ও রুদ্রের অনেক দিনের ইচ্ছা গ্রামে ঘুরতে যাবে। তাই তারা দুই বন্ধু মিলে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেশ সুন্দর দুই বন্ধু মিলে রাত্রিবেলা গাড়িতে করে যাচ্ছিল একসঙ্গে। হঠাৎ রাস্তার মাঝে তাদের দুজনের গাড়িটা খারাপ হয়ে গেল। দুজনে ভাবতে থাকলো এবারে কি করা যায়। চল একটু এগিয়ে দেখি, যদি কাউকে পাওয়া যায় তাহলে আজকের রাতটা এখানেই কাটিয়ে নেব। দুজনে মিলে এগোতে থাকলো, যদি কাউকে পাওয়া যায়। হঠাৎ এই শুনশান রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো। আপনি কে? আমাকে আপনারা চিনবেন না, আমি এই পাশের গ্রামেই থাকি। তা হঠাৎ আপনারা এত রাতে কি করছেন এখানে? আসলে আমরা বেড়াতে এসেছিলাম। রাস্তার মাঝে হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়। তাহলে এখন আপনাদের একটাই উপায়, আজকের রাতটা এখানে কাটাতে হবে, পরে সকাল হলে যাবেন। এভাবে নির্জন কোনো জায়গায় সারা রাত বসে কি কাটানো যায় নাকি? আজকের রাতটা কাটানোর জন্য আশেপাশে কি কোনো বাড়ি টাড়ি পাওয়া যাবে? তাহলে আজকের রাতটা এখানেই কাটিয়ে নিতাম। বাড়ি পাওয়া যাবে, তবে বাড়িটা বেশ পুরনো। যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে ওই বাড়িতে আজকের রাতটা কাটিয়ে নিতে পারেন। লোকটি তাদেরকে ওই পুরনো বাড়িটির দিকে নিয়ে যেতে থাকলো। লোকটি তাদেরকে বাড়িটির কাছে নিয়ে এলো। বাড়িটি বেশ পুরনো, অনেক দিন হলো কেউ থাকে না। চল আজকের রাতটা এভাবেই কাটিয়ে দিতে হবে, কালকে সকালে না হয় দেখা যাবে। আমার কোনো সমস্যা নেই, একটা রাতেরই তো ব্যাপার, আর একটা রাত কাটিয়ে দেব। রুদ্র বসেছিল, হঠাৎ দরজার সামনে থেকে সে একটা আওয়াজ শুনতে পায়। যেই সে পিছন ফিরে তাকিয়েছে, তার সামনে একটা ভয়ানক মুখ ঝুলছে আর হাসছে। সে কোনো কিছু না ভেবে পলাশকে ডাকতে থাকে। তারা দুজন মিলে দেখল ওই ভয়ানক রক্তাক্ত মুখটা তাদের দিকে আরও যেন এগিয়ে আসছে।